মাদার টেরেজার জীবন কাহিনী। মাদার টেরেজা 1910 সালের 26শে আগস্ট এক ছোট্ট শহর ম্যাসিডোনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তেনার পিতার নাম ছিল নিকোলো এবং তেনার মাতার নাম ছিল ড্রানাফাইল। তোমাকে আমরা অ্যাগনেস নামে ডাকব। অ্যাগনেস, কি সুন্দর নাম! তার পরিবার মানুষকে খাদ্য এবং পোশাক দিয়ে সাহায্য করত। অ্যাগনেস ছিল মাত্র 9 বছরের কিশোরী যখন তার পিতা অসুস্থ হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন। এবার তার সমস্ত পরিবারের দায়িত্ব এসে পড়ল তার মায়েরই কাঁধে। ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও তার মা তার বাচ্চাদের ভালো বিদ্যালয়ে পড়াশোনা করাতো। তার 3 সন্তানই তার সাথে সাথে স্যাক্রেড হার্ট গির্জায় ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠানের সহিত পরিচিত হতে থাকে। খুব অল্প বয়সেই তিনি ধর্মীয় দল যারা বিভিন্ন দেশে ভ্রমণ করে করে তাদের ধর্মীয় বিশ্বাসের প্রচলন করে তার সদস্যা হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিলেন এবং মাত্র 12 বছর বয়সে তিনি অনুভব করেছিলেন দরিদ্ররা তাকে সাহায্যের জন্য ডাকছে। হ্যালো আগ্নেস। হ্যালো ফাদার, আপনি কেমন আছেন? আমি আপনাকে অনেক দিন যাবৎ দেখিনি। আপনি কোথায় ছিলেন? আমি ক্যালকাটায় ছিলাম সোনা। সেটা কোথায় ফাদার? এটা ভারতবর্ষে, খুব সুন্দর জায়গা। ফাদার, আমিও গরিব এবং অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করতে চাই। অবশ্যই অ্যাগনেস, এটা তো খুবই ভালো চিন্তাধারা। তারপর মাত্র 17 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সন্ন্যাসিনী হবেন। অ্যাগনেস, তুমি ভগবানের হাতের উপর হাত রেখেছ, তার সাথেই তোমার পথ সম্পূর্ণ করো। অনেক অনেক ধন্যবাদ মাতা। যখন তার 18 বছর বয়স তখন তিনি ঘর ছাড়লেন এবং এক আইরিশ সন্ন্যাসী দলের সাথে যোগ দিলেন। আইরিশ সন্ন্যাসিনীরা ছিলেন লরেটোর সিস্টার এবং তাদের ভারতবর্ষের কলকাতায় একটি মিশন ছিল। তিনি দুবলিন, আয়ারল্যান্ড এবং দার্জিলিং থেকে প্রশিক্ষণ নিয়ে তার প্রথম মনোকাঙ্ক্ষা পূর্ণ করলেন 1928 সালে। তিনি 1931 সালে নিজের নাম টেরেজা রাখলেন এবং সেই সময়ে তিনি তার প্রতিশ্রুতি নিলেন। তিনি তখনকার মতো বাংলার একটা হসপিটালে কর্মরত ছিলেন। এরপর তিনি কলকাতার সেন্ট মেরি হাই স্কুলে একজন শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলেন। তিনি সাধারণত তার খাবার গরিব বাচ্চাদের সাথে ভাগাভাগি করে খেতেন। এই যে বাচ্চারা, তোমরা আমার থালা থেকে খাবার খেতে পারো। তাকে সব বাচ্চারা খুব ভালোবাসত। একদিন যখন তিনি দার্জিলিং যাত্রা করছিলেন তখন তিনি তার সত্যিকারের ডাক পেলেন। তিনি সেই ডাক শুনতে পেলেন যেটা তার জীবন বদলে দিল। আমি আমার সারা জীবন গরিব এবং অসহায়দের সাহায্য করে উৎসর্গ করতে চাই। তবে তাই হোক টেরেজা। টেরেজা স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ নিয়ে তার কাজ শুরু করলেন। তার প্রথম কাজ হলো কলকাতার বস্তি এরিয়ার মানুষদের সেবা করা। তিনি তাই বিনা পয়সায় সেখানে গরিবদের চিকিৎসার ব্যবস্থা করলেন। মানুষ তার কাজে মুগ্ধ হতে লাগলো।
সবাই তাকে বিভিন্নভাবে অনুদান দিয়ে সাহায্য করতে লাগলো। কেউ ওষুধ অথবা খাবার, এমনকি টাকা পয়সাও অনুদান দিলেন। 1949 সালের ফেব্রুয়ারি মাসে সিস্টার টেরেজা এক প্রাক্তন ছাত্রী সুভাষিনী, যিনি এক বিত্তশালী পরিবারের কন্যা, তিনি তার সাথে সাক্ষাৎ করতে এলেন। হ্যালো সিস্টার, আপনি কেমন আছেন? ও সুভাষিনী, তুমি? কতদিন পরে তোমার সাথে দেখা হলো। সিস্টার, আমি সব সময় গরিব এবং অসহায়দের সাহায্য করতে চাইতাম। আপনি দয়া করে আমাকে আপনার সাথে কাজ করতে দেবেন? সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তোমার মাতা পিতা কি সেটা মানবেন? হ্যাঁ সিস্টার, আমি তাদের বুঝিয়েই এসেছি। তাহলে তো খুবই ভালো কথা, তুমি আমাদের সাথে আসতে পারো। ঠিক একইভাবে একজন করে অনেকেই সিস্টার টেরেজার সাথে যোগ দিলেন। সেই বছরের শেষের দিকে তেনার 10 জন মতো হয়ে গেলেন। সবারই একই উদ্দেশ্য, গরিব এবং অসহায়দের সাহায্য করা। তারা কেউই এর জন্য কোনো পারিশ্রমিক নিতেন না এবং তাদের একমাত্র ব্যক্তিগত সম্পদ ছিল দুখানা শাড়ি, কিছু নিজস্ব জিনিসপত্র এবং প্রার্থনার বই। তেনার সব শিষ্যরা খুবই সাধারণ এবং নিষ্ঠামূলক জীবনযাপন করত। তারা সবাই ভোরবেলা উঠে প্রার্থনা করত। তাদের প্রাতরাশও খুবই সাধারণ ছিল, রুটি এবং চা। প্রতিদিন তারা বস্তিতে গিয়ে অসহায়দের সাহায্য করত। সিস্টার টেরেজাকে এখন সবাই মাদার টেরেজা বলে ডাকত এবং তার দলকে মিশনারিজ অফ চ্যারিটি বলা হতো, অর্থাৎ দাতব্য মিশনারি। তার দলের সদস্যরাও দারিদ্র্যের পবিত্রতা বা শুদ্ধতার এবং আজ্ঞানুবর্তিতার ব্রত নিয়েছিলেন। আর একটা ব্রত তো তারা যোগ করেছিলেনই, সেটা হলো গরিবদের বিনামূল্যে পরিষেবা প্রদান করা। মিশনারিজ অফ চ্যারিটির খুব নামডাক চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং মাদার টেরেজা সেটাকে মানুষের ভালোর জন্যই কাজে লাগাচ্ছিলেন। 1957 সালে তারা কুষ্ঠরোগী, অর্থাৎ যাদের কুষ্ঠ হয়েছে আর যাদের ভীষণ সংক্রামক কোনো রোগ হয়েছে তাদের সাথে এবং আস্তে আস্তে তারা শিক্ষামূলক কাজে যোগ দিতে শুরু করলেন। এক সময় তারা কলকাতায় 9টি প্রাথমিক বিদ্যালয় চালাতো। তারা অনাথ এবং সমাজবর্জিত বাচ্চাদের জন্য একটা হোম খুলেছিলেন। অনেক দিন আগে তারা ভারতবর্ষের 22টি শহরে ছড়িয়েছিলেন। মাদার টেরেজা নতুন ভিত গড়ার জন্য অন্যান্য দেশও প্রদর্শন করেছিলেন, যেমন শিলং, বর্তমানে যেটা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা এবং ইটালি। 1979 সালে মাদার টেরেজা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে সম্মানিত হলেন। এরপর মিশনারিজ অফ চ্যারিটি পৃথিবীতে 21টা দেশে 61টা নতুন ঘর খুলেছিলেন। আমি আপনাদের সবাইকে আমার সাথে প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুধুমাত্র ভগবানকে ভালোবাসাই যথেষ্ট নয়, আমাদের সবাইকেও অসহায় মানুষদেরও ভালোবাসতে হবে। একদিন মাদার টেরেজাকে পোপ 2য় জন পল সাক্ষাৎ হেতু আমন্ত্রণ জানালেন।
তিনি শুনে খুবই খুশি হলেন, কারণ তেনার অনেক দিন আগে থেকেই পোপের সাথে সাক্ষাতের ইচ্ছে ছিল। মাদার টেরেসা, আপনি জনগণের মাঝে বিখ্যাত হয়ে উঠেছেন। হ্যাঁ, মানুষ আমার কাজকে পছন্দ করে এবং উৎসাহও দেয়, কিন্তু আমি শুধুমাত্র আমার কাজ করে যাই। যদি অনেক মানুষ তোমার মতো ভাবতো আর তোমার মতো কাজ করতে পারতো, তাহলে আরও ভালো হতো। তাহলে পৃথিবীটা আরও অধিকতর ভালো হয়ে উঠত। আপনার সুন্দর বাণীর জন্য ধন্যবাদ। মাদার টেরেসা 1979 সালের 5ই সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে যান। তার শেষ যাত্রা ভারতীয় সরকার নিজের উদ্যোগে ভালোভাবে আয়োজন করেছিলেন তার জীবনের কাজের পরিপ্রেক্ষিতে। তার মৃত্যুর সময় মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটির 4000-এর বেশি সিস্টার এবং সাহায্যকারী 300 ব্রাদারহুড সদস্য ছিল, আর 123টি দেশে 610টি মিশনও ছিল। মাদার টেরেসার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের মিশনারিজদের উপরই শুধু নয়, সারা পৃথিবীতে ভীষণভাবে প্রভাব ফেলেছিল। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না কিন্তু।